নির্বাচনের দামামা বাজতে প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই জমা দিতে শুরু করে দিয়েছেন তাদের মনোনয়নপত্র। বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে শহরের রাজপথ ঘুরে সদর জেলা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং উপনির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। রবীন্দ্র ভবনের সামনে থেকে কামান চৌমুহনী ও পোস্ট অফিস চৌমুহনী হয়ে সদর জেলা শাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন দুই প্রার্থী। এদিনের মিছিলে বিজেপি ও তিপ্রা মথার সমর্থকদের বিপুল সংখ্যক জনঢল দেখা যায় গোটা শহর জুড়ে। এদিনের মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, প্রার্থী বিপ্লব কুমার দেব, দীপক মজুমদার। উপস্থিত ছিলেন মথা নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ অন্যান্যরা। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথেই আছেন এবং ফণিদা, যাকে আপনারা সবাই চিনেন, ফণিদাও আমাদের সাথে আছে। এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের তিপ্রা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।